গ্রাম পর্যায়ে আমি মনে করি দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের নিয়ে অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধের অপব্যবহার বিষয়ক সচেতনতামূলক সেমিনার এবং এ সংক্রান্ত বই বিতরণ করা হয়েছে। 23 অক্টোবর বৃহস্পতিবার সকালে সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি প্রতিপাদ্যে বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এই সেমিনার ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম আউন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহরিয়ার পারভেজ। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নুজহাত তাসনিম আউন বলেন, বাংলাদেশে দিন দিন অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধের অপব্যবহার বেড়ে চলেছে। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রামগঞ্জের ঔষধের দোকান থেকে যখন তখন অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ কিনে খেয়ে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হচ্ছে। সেজন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ না খেতে আহ্বান জানান তিনি। তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, আমরা আছি আজকে, তোমরা থাকবে কালকে। তোমাদের কিন্তু অনেক দায়িত্ব। তোমরা এরকম এই যে আজকে থেকে প্রতিজ্ঞা করো, নিজেরাও এরকম করে যথেচ্ছভাবে ওষুধ খাবে না, যখন তখন একটু অসুখ হইলে একদম ওষুধ খেয়ে তোলপাড় করে দিবে না, ঠিক আছে? এবং বাসার লোকজনকেও বুঝাবে যে অল্পতেই কাতর হওয়া যাবে না, আর ওষুধ যদি একান্ত খেতেই হয় চিকিৎসকের ব্যবস্থাপত্র যেন, যেটা কি ইংরেজিতে আমরা প্রেসক্রিপশন বলি, সেটা ছাড়া যেন কেউ ওষুধ না খায়। না হলে কিন্তু এখন যা দেখছি আমরা, তোমরা যখন যাবে, তোমাদের পরের প্রজন্ম হবে, ছেলে মেয়ে হবে, তখন কিন্তু দেখবে আর ওই যে আবার তোমরা বইটা পেয়েছো সবাই? বই পেয়েছো? এই বইটা দেখো, আলেকজান্ডার ফ্লেমিং এর নাম শুনেছি না আমরা? স্কুল লাইফে তো পড়েছি, তোমরাও পড়েছো যে ভদ্রলোক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন হুট করে, দুর্ঘটনাক্রমে কিন্তু উনি পেনিসিলিন আবিষ্কার করে ফেলেছিলেন, যেটা দিয়ে পরবর্তীতে মিরাকল বলা হয়েছিল যে অনেক কঠিন ব্যাকটেরিয়া জনিত ওষুধ এই ফাঙ্গাসটা দ্বারা, এই পেনিসিলিন দ্বারা মানে সারানো যেত। এখন দেখা যাবে যে আমরা যদি এই যে যেটা বললো তোমাদের স্যাররা বললো, ডাক্তার সাহেব বললেন, বা তোমাদের এই পাশে স্যাররা আছেন বললেন, এটা যদি আমরা না মানি, দেখা যাবে আগামী খুব বেশি না আবার 50 বছরের মধ্যে আমরা কিন্তু আবার সেই আলেকজান্ডার ফ্লেমিং এর পেনিসিলিনের আগের যুগে ফেরত যাবো। আর কোনো কি ওষুধে কাজ করবে না, ওই সামান্য হাত কাটবে, পা কাটবে, আমরা তারপরে মার যাবো। এটা কি হতে দিতে পারি আমরা? হ্যাঁ, তো এই কারণেই ওষুধ দেখে শুনে বুঝে খেতে হবে। চিকিৎসকের প্রেসক্রিপশন যদি থাকে সেটা ভালো। এছাড়াও শিক্ষার্থীদের নিজ পরিবারের সদস্যদের এবং প্রতিবেশীদের অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধের অপব্যবহার রোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।